একটা ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, একটা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে থাকতে হবে কয়টা? মেয়ের গুণ থাকতে হবে কয়টা? কে জানেন? হাত উঁচু করে দেখুন তো। ও মিয়া, তো ভেজাল তো লাগবেই। আপনি তো মেয়ে দেখতে কি দেখলেন যে আরে মেয়ে দেখতে বিশ্ব সুন্দরী গিরা। তা আবুল আহাব তো দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর ছিল। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, জামিলুন মানে সুন্দরী, তাহলে জামিলাতুন উম্মে জামিলা, তাহলে এত সুন্দরী ছিল আবুল আহাবের স্ত্রী যে তাকে মক্কার মানুষেরা বলতো সুন্দরীদের মা। অথচ দুনিয়াতেই আল্লাহ তাদের জাহান্নামের ঠিকানা বলে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, তার আমলের দিকে তাকান। আপনি ছেলে দেখার সূত্র জানেন না, যে সূত্র আপনার রাসূল বলেছেন। আপনি কি জানেন? 4টা সূত্র। কয়টা সূত্র? হ্যাঁ, বলে দিব, সংক্ষিপ্ত আকারে বলি। সেটা হলো, প্রথম হলো আপনি যে ছেলে বা মেয়েকে দেখবেন, প্রথমে দেখবেন তার সম্পদের অবস্থা কি, তার আর্থিক অবস্থা কি, কারণ আমি বলছি। দ্বিতীয়ত দেখবেন কোন পরিবারের সন্তান, কোন বাপের সন্তান, কোন মায়ের সন্তান। কারণ মা যদি ভালো হয় ছেলে কি হবে? বাপ যদি ভালো হয় ছেলে কি হবে? বাপ যদি তাহাজ্জুদ গোজার হয়, মা যদি তাহাজ্জুদ গোজার হয়, সন্তান কি হবে? বাপ যদি বাজারু হয়, মা যদি বাজারু হয়, মেয়ে কি হবে? মা যদি সিরিয়াল দেখে, মেয়ে কি হবে? কোন নামাজের তালিম দেয়। এরপর দেখবেন মেয়ের চেহারা, ছেলের চেহারা। আল্লাহ রসুল বলছেন তেমন সম্পদ নাই, বাপ মাও তেমন ভালো না, দেখতে মোটামুটি, কিন্তু দিনদারিতে পাকা, এমন ছেলে আর মেয়ে বিয়ে করো, তোমার সংসার সুখের হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের সাথে বেয়াদবি করবেন না, এক কথায় শেষ। আচ্ছা, দ্বিতীয়ত হলো হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কার দোয়া? হিংসুক ব্যক্তির। আল্লাহ রসুল বলেছেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবা না যত সময় পর্যন্ত মুমিন না হবা। আর তত সময় পর্যন্ত মুমিন হবা না যত সময় পর্যন্ত একে অপরকে ভালো না বাসবা। এক মুসলিম আর এক মুসলিমকে যত সময় তাহাব্বাতুম ভালো না বাসবা, কলিজা দিয়ে ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তোমরা মুমিন হবা না। আর যত সময় পর্যন্ত মুমিন হবা না তত সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবা না। তা আমি কি তোমাদেরকে বলে দিব কোন আমল করলে তোমাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা তৈরি হবে? আফশুস সালামা বাইনাকুম। সালামের কতগুলো ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো এক মুসলিম আর এক মুসলিমের জন্য দোয়া করবে। কি করবে বলুন? দোয়া করবে। আপনি দেখলেন, বলেন আসসালামু আলাইকুম, এই সালামের ব্যাখ্যা আমরা বুঝি না। এটা একজন মুমিনের জন্য দোয়া। একজন মুমিনের জন্য কি? আজকে সালাম দিলে মিয়া সাহেব যাকে সালাম দিলেন সে বলে কি না, অহংকারের ঠেলায় বেড়া দিশে মিশে পাচ্ছে না, পাহাড় ভাঙবে কি জমিন ভাঙবে। অথচ আল্লাহ রসুল বলেছেন আল কিবরিয়া ওয়াল আজমাতু ইজারি ওয়া রিদাই, অহংকার আর বড়ত্ব আল্লাহ পাকের চাদর আর লুঙ্গি, এ দুইটা নিয়ে কেউ যদি টানাটানি করে, কারোর মধ্যে ন্যূনতম অহংকার থাকে আর বড়ত্ব থাকে, আল্লাহ তাকে নিজে ধরে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি সালাম দেয়, আল্লাহ রসুল বলেছেন সালাম শুধু মুসলমানকে দিবে এমন না। তুমি যখন ঘরের মধ্যে ঢুকবা তখন তোমার পরিবারকে সালাম দিবা। তাকুনু বারাকাতান আলাইকা, এই সালামটা তোমার জন্য বরকত হবে, তোমার পরিবারের জন্য বরকত হবে, আল্লাহ পাকের খাজানা নাজিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে সালামের প্রচলন না। একজনের জন্য দোয়া করলেন আপনি, ও ভাই আল্লাহ তাআলার যত রহমত আছে, খায়ের আছে, বরকত আছে, সব আপনার উপরে নাজিল হোক। যত বালা মুসিবত আল্লাহ তাআলা সব আপনার থেকে দূর করে দিই। বলেন আমিন। আমি মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই। কি ভাই না? কেমন ভাই? আইল নিয়ে মারামারি করবেন, মাথা ফাটায় দিবেন, মামলা দিয়ে 14 শিকির মধ্যে ঢুকায় দিবেন না। আল্লাহ রসুল বলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইযলিমুহু ওয়া লা ইখদিরুহু ওয়া লা ইহাক্কিরুহু, এক মুসলমান আর এক মুসলমানের এমন ভাই, সে তার প্রতি জুলুম করতে পারে না। সে যদি বিপদে পড়ে যায়, তাকে বিপদে ফেলে কোনো মুসলিম দূরে চলে যেতে পারে না, তাকে বিপদেও ফেলতে পারবে না, আবার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না।
লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো সবাই আল্লাহর গোলাম, আমার উম্মত, তোমরা কেন একে অপরের সাথে শত্রুতা করবা? কেন একে অপরের সাথে মারামারি করবা, ঝগড়া করবা না? তোমরা প্রত্যেকে আল্লাহর গোলাম, আমার উম্মত, এটাই তোমার পরিচয়। কারণ এই মুমিন ভাই তোমার নামাজের সাথী, রোজার সাথী, হজের সাথী, যাকাতের সাথী, কালেমার সাথী, এমন মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া করবা? কারণ তোমাকে মুসলিম হিসেবে পরিচয় দিব না। তার কারণ মুসলিম যদি হতে চাও, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আরে সেই তো মুসলিম যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলিম নিরাপদ। এরপরে আল্লাযীনা ইয়াকুলুনাল হারাম, যারা হারাম খায়, এদের দোয়া, এদের নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, খাবা হালাল খাবার, খবরদার হারাম খাবার খাবা। আল্লাহ রাসূল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যাকারার রাজুল ইউতিলুস সাফর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় সফর করেছেন। সফর করতে করতে আশাত ওয়া আকবারা, তার মাথার চুলগুলো ধুলা মলিন হয়ে গেছে, চেহারাটা ধুলা মলিন হয়ে গেছে। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় সফর করেছে। আল্লাহর রাস্তায় সফর করতে করতে তার মাথার চুলগুলো ধুলা মলিন হয়েছে, চেহারাটা মলিন হয়েছে। বলো মুসাফির ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাই দিবে? সাহাবারা বললেন, কোশ্চিন কালেও তার দোয়া আল্লাহ তাআলা ফিরাই দিবে না। ইয়ারফাউ ইয়াদাইহি ইলাস সামা, সে তার হাত দুইটা আসমানের দিকে উঠায় দিয়ে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। বলো আমার সাহাবীরা, বলো তার দোয়াকে আল্লাহ ফিরাই দিবে? বলল না। রাসূলুল্লাহ বললেন, এখানেই মূল বিষয়টা। সে যে কাপড়টা পরেছে, মালবাসুহু হারাম, যে কাপড়টা পরেছে ওটা হারামের টাকায় কেনা। সে যে খাবারটা খেয়েছে সেটা হারামের টাকায় কেনা। সে যে পানিটা খেয়েছে সে পানিটা হারামের টাকায় কেনা। কোশ্চিন কেন আল্লাহ তার দোয়া কবুল করবে? মান ইশতারা সাওবান আশরাতা দারাহিম বিআশরাতি দারাহিম, কেউ যদি একটা কাপড় কিনেছে যেটা 10 দিরহাম দিয়ে, এর মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এই কাপড় তার শরীরে যত সময় থাকবে তত সময় আল্লাহ তাআলা তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল করবে না। বলুন নাউজুবিল্লাহ। আপনি 14টা হজ করেন না মিয়া, আপনি ওদিকে মানুষের কপালে থাপ্পড় দিয়ে, মুখে থাপ্পড় দিয়ে, জমির আল কেটে মসজিদের মধ্যে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, কাম হবে না। কি হবে না? ও মিয়া কাজ হবে না। যার জমির আল ঠেলেছেন, যার মুখে হাতে থাপ্পড় দিয়েছেন, আগে তার কাছে যে মাপ চান। যার গীবত করেছেন পায়ে ধরে মাপ চান। কবরের মধ্যে গেলে কেউ না আপনার সাথে, দুনিয়াতে আসছেন একা, যাবেন একা, হাসরে একা, মিজানে একা, ফুলসিরাতে একা, সব জায়গাতে একা। আমল আপনার সঙ্গী হবে, আমলটা ভালো করেন। কেউ কে আপন বলে কেউ আছে? আরে মিয়া 2-4 দিন বউ গেলে তো বউ নিজেরই খোঁজ রাখে না। শুরুতেই বলেছি পকেট মলিন তো মুখ মলিন, পকেট মলিন তো কোনো বন্ধু নাই। কি বলেন? হারাম খোর, সুদ খান আর ঘুষ খান আর যাই খান, হারামের পয়সা যদি পকেটে ঢুকেছে, শরীরে ঢুকেছে, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। আল্লাযীনা ইয়াকুলুনাল খামর, যারা নাকি মদ খায়, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। কেউ হুজুর আমি তো মদ খাই না, আমি ওই বাবা খাই। হুজুর আমি বাবা খাই না, আমি তো ফেন্সিডিল খাই। হুজুর আমি 69 খাই, আমি এটা খাই, আমি ওয়াইন খাই। হাজারো ধরনের আছে না, এ তো অত বুঝি না। ওই পেপার পত্রিকা যা পড়ছে তাই নাম বললাম। একবার ওয়াশ করার স্বার্থে থেকে 19টার নাম মুখস্থ করছি, 69, ভোটকা টোটকা, ভাই এগুলো কোয়েন না। বল এগুলো তখন কি ওয়াশ করার জন্য শিখছিলাম যে কি সিরিয়াল, কিন্তু এগুলো আসলে আলেমদের মুখ দিয়ে না বলাটাই কি উচিত। অর্থাৎ এক কথা হলো, পৃথিবীতে যত নেশা জাতীয় জিনিস আছে সবগুলোকে একত্রে বলা হয় খামরুন। কি বলা হয়? ইন্নামাল খামরু ওয়াল মাইসির। সবগুলো কি? শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান। সবগুলো শয়তানের কাজ।
এই মদ আর জুয়া এগুলোর সাথে যে বা যারা জড়িত থাকবে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন মুদমিনুল খামরি কাআবিদি আওসান, একজন মদখোর ব্যক্তির মরে যাওয়ার পরে তার অবস্থা কেমন হয় তোমরা জানো আমার সাহাবীরা? সাহাবারা চাতক বাকের মতো রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। নবীজি আমার যে নাকি মদ খেয়েছেন সে যদি তওবা না করে তার অবস্থা কেমন হবে? মদ বলতে যত নেশা জাতীয় জিনিস আছেন এর কোন একটা সে যদি খেয়েছেন আর সে তওবা না করে মারা গেছে, নবীজি বললেন একজন মদখোর যখন মরে যায় আর ওদিকে একজন ব্যক্তি মূর্তি পূজা করেছে সারাটা জীবন, মুদমিনুল খামরি কাআবিদি আওসান, আবিদুল আওসান মানে মূর্তি পূজকের মতো একজন ব্যক্তি সারা জীবন মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তি পূজা করেছেন, মূর্তি পূজা করার পরে জাহান্নামের সেইখানে সে যাবে। একজন ব্যক্তি মদ পানে অভ্যস্ত, এই ব্যক্তি মদ খেতে খেতে মারা গিয়েছে, সে তওবা করে নাই, ওই ব্যক্তি মরে সে একই জায়গায় যাবে যেইখানে মূর্তি পূজক গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি মদ খায় আর তওবা না করে 40 দিন পর্যন্ত আল্লাহ তার ইবাদত কবুল করবে না, করবে না, করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি, উনি যদি জানতেন কোন ব্যক্তি জীবনে কোন একবার মদ খেয়েছে, ওই ব্যক্তি মরে যাওয়ার পরে উনি তার জানাজা পড়তেন না। উনি কি করতেন? একটা কাঠের সাথে তাকে বাঁধতেন, বেঁধে তার বুকটা পশ্চিম দিকে ঘোরায় এ অবস্থায় দাফন করে দিতেন। 3 দিন পরে তার কবরটা আবার খুঁড়তেন, খুঁড়ে যদি দেখতেন আল্লাহর বান্দার চেহারা কেবলার দিক থেকে ঘুরে অন্যদিকে চলে গিয়েছেন, ওই অবস্থায় তাকে দাফন করে দিতেন, জানাজা পড়াতেন না। আর যদি দেখতেন যে কেবলার দিকেই তার মুখটা আছে, উনি বলতেন আল্লাহ তার তওবা কবুল করেছেন, উঠাও তাকে, জানাজা পড়িনি। বলুন সুবহানাল্লাহ। তওবা করতে হবে। কি করতে হবে? চোখের পানি ফেলে। এরপর কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, যতই হাদিসা হন না কেন, যতই যা কিছু তাহাজ্জুদ গোজার পরহেজগার মুত্তাকি যা কিছু হন না কেন। যা রাজুলুন, এক ব্যক্তি আসলেন নবীজির কাছে, এসে বললেন ও আমার রাসূল, আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু ইয়াজহালুনা আলাইহি, কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে। আমি যত তাদের সাথে ভালো আচরণ করি তারা আমার সাথে তত খারাপ আচরণ করে। নবীজি বললেন তুমি যেমনটা বললে এমনটা যদি হয় তবে শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, সে সর্বদা তাদের অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে। আর রিহমু মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক এই মহব্বতটাকে একটা আকৃতি দিয়ে আরশে আজিমের সাথে ঝুলায় রেখেছেন, আর তার জবান দিয়ে দিয়েছেন, সে সর্বদা মুখ থেকে বলতে থাকে দেখো আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে আমি তোমাদেরকে বলি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আর যে আত্মীয়তার সম্পর্ক মজবুত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে বরকত দান করে দিবে। আত্মীয়তার সম্পর্ক রাখার মানে এমনটা নয়